আমি এবার স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের অন্যতম সদস্য এবং সেই সঙ্গে সঙ্গে এমন একজন পার্সোনালিটি যাকে বলে না বুলন্দ আওয়াজ শের, অর্থাৎ শের যখন তার নিজের দাহার সবার সামনে রাখে মানুষ এমনিতেই পিছিয়ে যায়। ইয়েস অর নো? ঠিক আমাদের জীবনে কিছু মানুষ এমন আসে যারা বাই ডিফল্ট তারা জন্ম থেকে লিডার হয়ে নিজেকে প্রেজেন্ট করেন, যে প্রতি মুহূর্তে ফিনকপের সঙ্গে জুড়ে থেকে আজকে নিজেকে ডেভেলপ করেছেন। ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোম্পানির অন্যতম একটা গুরু দায়িত্ব অর্থাৎ কোর টিম থেকে বিলং করেন এবং আজকে যে ফিনকপ পরিবারের মিলেনিয়ার এবং সেই সঙ্গে কার অ্যাচিভার। তো আমি আর কথা বেশি না বাড়িয়ে আমি ডিরেক্টলি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের অন্যতম লিডার, কার অ্যাচিভার, কোর মেম্বার এন্ড ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের অন্যতম বেস্ট লিডার মিস্টার মিঠুন সিংহ স্যার। প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। গুড মর্নিং। বলে আমার তো আসতে কেন? খাওয়া দাওয়া রেডি হচ্ছে, কোনো চিন্তা নেই, আর কিছুক্ষণ পর সব রেডি হয়ে যাবে। নমস্কার, আমার নাম মিঠুন সিংহ, বাড়ি বেতনহরিতে, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের একজন অ্যাক্টিভ মেম্বার এবং কোর কমিটির সদস্য। অ্যাকচুয়ালি আমার কিছু কথা বলার আগে আমি দুজনকে স্টেজে নিয়ে আসবো, যার জন্য আমি আজকে এইখানে এসেছি আপনাদের সামনে কথা বলতে পারছি। আজকে কোম্পানি বা আপনাদের কাছে সম্মানের জায়গাটা আমি পেয়েছি শুধুমাত্র এই দুজন ব্যক্তির জন্য, যারা হয়তো না থাকলে এই ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে মিঠুন সিংহর কোনো পরিচয় থাকতো না। তো আমি আমার দুজন স্যারকে আমি স্টেজে তুলবই। আজকে ওনারা আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে, যে কারণে আজকে আমি মাত্র 1 বছরের মধ্যে আজকে এই জায়গাতে পৌঁছেছি। কিছুক্ষণ আগে অনেক মহান ব্যক্তিত্ব এখানে এসেছে, তাদের বক্তব্য পেশ করেছেন। পুরুষ মানুষ এখানে 3টে স্বপ্ন থাকে, একটি সুন্দর বাড়ি, একটি সুন্দর নারী আর একটি সুন্দর গাড়ি। তো কোম্পানি আমাকে একটি সুন্দর গাড়ি গিফট করেছে। আমার মা বাবার আশীর্বাদ, তাদের ইচ্ছায় সুন্দর নারী পেয়েছি এবং আমি এই মান্থে 700 জায়গার উপর বাড়ি কিনেছি এই ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে 1 বছর মধ্যে। এর থেকে বড় সাকসেস আর কি হতে পারে? আমি একজনকে ডাকবো মঞ্চে, যে আমার চাল এবং গমের হোলসেলিং বিজনেস, সিটি ভ্যান চালাতো, আমাদের মালটা আনতো। তো আমার যখন সিকিম ট্যুর ছিল, আমার সাথে গেছিল, আমাকে বলেছিল যে দাদা আমায় নিয়ে চলো। আসার পরে আমাকে না জানিয়ে সে আমার কাছে হঠাৎ উপস্থিত এবং বলে দাদা আমি কাজ করতে চাই। তার ইচ্ছা শক্তি দেখে আমি তাকে জয়েন করাই এবং তার মুখ থেকেই শুনবেন আপনারা সেই মান্থে ক টাকা পে আউট করেছে। আমি এবার স্টেজে রাখবো অমৃত বিশ্বাসকে, প্লিজ। এখানে আলোটাই কম আছে। আমি 1 লক্ষ প্লাস 1 বছরের মধ্যে। আজকে মানুষ যখন দেখবেন চরম চড়াই জায়গায় চলে যায় না, হঠাৎ যদি তার নিচের ভিতটা যদি তাসের ঘরের মতো হয়, তার পরিস্থিতিটা কি দাঁড়ায় বলুন? আজকে একটা মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন লোক থেকে মার্কেটে অনেক জায়গায় দেখবেন 20% 25%, কারণ হঠাৎ যেটা একটু আগে বললো যে পূর্ব মেদিনীপুরে প্রত্যেক মাসেই কোম্পানি এখানে তৈরি হয়। তো সেই রকম আবার প্রচুর মানুষ সেখানে জয়েনিংও করে। আমরা অনেকে দেখার জন্য স্বপ্ন দেখা আরো প্রচুর মানুষকে জয়েনিং করায়। আলটিমেটলি সে শুধু গর্তেই ঢুকতে থাকে। হঠাৎ করে যখন বিজনেসটা থাকে শুধু ল্যাপটপের ভেতরে, আর ল্যাপটপটা যখন শাটডাউন হয়ে যায় না,
তার লাইটটাও কিন্তু শাটডাউন হয়ে যায়, তাকে ঘরের দরজা বন্ধ করে মোবাইলের সিমটা পাল্টিয়ে পালিয়ে যেতে হয়। আজকে ফিনকম গ্রুপ অফ কোম্পানিতে যারা কাজ করছে 2018 সাল থেকে 6 থেকে 7 বছর হয়ে গেল, তাদের দেখুন কোনো নাম্বার চেঞ্জেস হয়নি, কোম্পানি কোন রকম তাদের চিন্তা ভাবনা চেঞ্জেস করেনি। আজকে কোম্পানি সেই জায়গাটাতে আছে বলে 6 থেকে 7 বছর একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং দিনকে দিন এখান থেকে ডেভেলপ করে চলেছে। তো যে কথাটা আমি ছিলাম, আমার টিম একজন রেশন ডিলার আছে যারা দুই ভাই একসাথে বিজনেস করতো এবং তাদের ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম হয়ে তাকে সম্পূর্ণ আলাদা করে দেয়। তার ইনকাম ছিল পার মান্থ 1 লাখ প্লাস। যখন আলাদা করে দেয় সে তখন মানে কি বলবো দিনের বেলাতেই অন্ধকার দেখা শুরু করে, কারণ 1 লক্ষ টাকা যায় যে ইনকাম করে না তার লাইফস্টাইলটা কিন্তু 1 লক্ষ টাকার মতোই থাকে। সব থেকে যেটা মেন সমস্যা হয়, মানুষ ইনকাম যত বাড়ে তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে। হঠাৎ যদি ইনকাম কমে যায় না, মানুষ তখন মার্কেট থেকে ধার দেনা করে, কারণ যে স্ট্যাটাসটাকে সে দেখে সেটা মেনটেন করতে হয় থাকে, সে পারবে না আমাদের সেই স্ট্যাটাসটাকে। তো আজকে সেই ছেলেটা আমার কাছে আসে 2023 সাল অক্টোবর মাসে এবং আমাকে বলে যে মিঠুন দা, আমাকে বেশি না মাত্র 20,000 টাকা ইনকামের একটা জায়গা করে দাও যেখান থেকে আমার সংসারটাকে অ্যাটলিস্ট আমি চালাতে পারি। এবং তার স্ত্রী আমাকে ফোন করে এবং খুব সম্মান করে আমাকে, তো আমাকে বলে যে দাদা এই অবস্থা। তো আজকে সেই ছেলেটাকে আমি ফিনকমে নিয়ে এসেছিলাম এবং শুধু তাই নয়, আজকে তার হাত ধরে তার গ্রামে মোটামুটি 50 থেকে 60 জন অলরেডি তারা স্বপ্ন সাকসেসের দিকে এগোচ্ছে। আমি মঞ্চে ডাকবো হিরণময় বর্মনকে, প্লিজ। আপনি এই 1 বছর জার্নিতে 1 বছর পরে এই মান্থে আপনি কত টাকা পে আউট এখান থেকে উইথড্র করেছেন? 40। তো আমি একটা কথাই বলবো, এখানে হয়তো অনেকেই এসছেন, অনেকেই নতুন আইডি করে এসছেন, অনেকেই বুস্টার করে এখানে জয়েনে এসছেন মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। অনেকেই এসছেন কোম্পানির জল মাপতে, মানে কতদূর জল আছে দেখি তারপরে কাজ শুরু করব। আমারও চিন্তা ভাবনা ছিল স্যার এটা, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটাই, ফিনকমের জল মাপতে আসবেন না স্যার, নিজেই ডুবে যাবেন, কারণ অথই সমুদ্র। আর যাদের কনফিডেন্স লেভেল কম আছেন এখনো, আমি বলবো স্যার আপনারা মার্কেটে প্রোগ্রাম দেবেন না, কারণ মার্কেট নেগেটিভ হয়ে যায়। আগে নিজের ভেতরে যত কনফিডেন্স লেভেল বাড়বে আপনি জানবেন আপনি সাকসেসের পথে তত এগিয়ে যাবেন, কারণ আপনি যাকে প্রোগ্রাম দিতে যাবেন আপনার ভেতরে আপনার অ্যাটিটিউড থেকে সে জয়েনিং করবে, কারণ সেই ম্যানটা ফার্স্টে কিন্তু কোম্পানিকে দেখে জয়েনিং করছে না, ফার্স্টে কিন্তু আপনাকে দেখে জয়েনিং করছে। তো যখন যার সাথে কথা বলবেন সেই এক্সারসাইজের সাথে কথা বলবেন, কারণ আপনার ভেতরে যেন কোনো রকম কিন্তু ভাবটা না থাকে। তো ওকে স্যার, আমি একটা কথা বলবো, আমাদের পরিবারের সাথে যুক্ত হন, মন দিয়ে কাজ করুন, এগিয়ে চলুন এবং একবার জোরদার ক্লাবিং চাইবো